সকালে উঠেই ছোলা ঘুগনিটা আগে করে নিচ্ছি, কেননা আজকে শনিবার, ওর বাবা তো বাইরের খাবার খাবে না, ওকে টিফিনের মধ্যে এটা ভরে দিতে হবে। ছোলা ঘুগনি, মুড়ি আর একটু মটরের ঘুগনি দেবো। এটা দিয়ে তো আর খাওয়া যাবে না, শুধু শুকনো শুকনো জিনিস তো। ছোলা ঘুগনিটা আগেই করে নিচ্ছি বন্ধুরা। দেখো মা জল ভরছে, মা ট্যাঙ্কি মোটরটা চালিয়ে দিয়ে ট্যাঙ্কির মধ্যে জল ভরে রাখছে, কেননা আগের দিন যা জলের কষ্ট হয়েছিল, একদিন কারেন্ট ছিল না, বাইরে থেকে জল আনতে হচ্ছিলো, তো সেটাই মনে পড়ে মা এই ড্রামের মধ্যে জলটা ভরে রাখছে বেশি করে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়োরা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। দেশ বিদেশের দাদা ভাইয়েরা, বোনেরা, দিদিরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে নমস্কার। আর আমি ব্লগটা শুরু করছি সকাল 7:30 থেকে। মা ওখানে কি করছে বলো তো? ওখানে সেদিনকে সাপ দেখেছিল একটা, সেই জন্য সব পরিষ্কার করছে। অনেক বস্তা, ঝোলা, বোতল ভরা আছে, সেই জন্য পরিষ্কার করছে। আর আজকে অনেকগুলো সাপ কাঁচা হয়েছে, তো আজকে মনে হচ্ছে একটু রোদ হবে। কালকেকার ভিজেগুলো শুকায়নি, সেগুলো এনে মেলে দিলাম এখানে, তো শুকিয়ে যাবে আজকে মনে হচ্ছে। এ দেখো, চিনতে পারছো? এটা আমার দিদা। দিদাকে যেই বলেছি না, দিদা আমি ক্যামেরা করছি, তোমাকে ভিডিও করব, তো দাঁড়িয়ে আছে দেখো কেমনভাবে। দিয়েছা দিয়েছা ব্লেড, দেখো আসতে। আজকে সব মায়ের যা তরকারি, মানে মায়ের অসুখ চলছে, সেই তরকারি আমাদের সবার হবে আজকে। এখানে করব ডাল, এই যে মুগ ডাল দিয়ে, সবজি দিয়ে, সবজি মুগ ডাল দিয়ে হবে এটা। মুগ ডালটা ভেজে নিচ্ছি একটু, তারপর এইটা হবে একটু টক। আর এখানে দিয়েছি আলু পেঁপে সিদ্ধ। এগুলো করে রাখছি, ভাতটা একটু পরে বসাবো। সিদ্ধ ভাত তো একটু দেরিতে খাওয়াই, রান্না করাই ভালো। বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে নিলে টেস্টটা ভালো লাগবে। হ্যাঁ, পড়া হয়েছে, ছবি আঁকছিস? একটু মুড়ি খেয়ে একটু ঘুমিয়েছিলাম, খুব ঘুম ঘুম ভাব লাগছিল। ছুটির দিনে যা হয়, কিন্তু তারপর ঘুমালে তো আর হবে না, রান্না বসাতে হবে। এই যে এখানে ভাতটা বসানো হয়েছে, জলটা বসিয়েছি, চাল এখনও দিইনি। আর এখানে এই মুগ ডাল সবজি দিয়ে একটা ডাল হবে, তাই বসিয়েছি। আর পেঁপেটা, আলুটা সিদ্ধ হয়ে আছে। আজকে সকালে দুধ নেওয়া হয়নি, সেটা আমার ভুলের জন্যই হয়নি। মা সকালে, আমি ঘুমাচ্ছিলাম, জিজ্ঞাসা করলো দুধ নেব, তা আমি না বলে দিয়েছি ঘুমে। আজকে ছুটির দিন তো একটু দেরিতে উঠেছি, তো আমি ভুলে না বলে দিয়েছি। মা দুধটা নেয়নি, তো মেয়েকে তো এটা করে দিতে হবে, কমপ্লেক্সটা, সেই জন্যে প্যাকেটের দুধ দিয়ে একটা করে দিচ্ছি, খাবে ওটাও। তো কি, তারপর দেরি হয়ে গেলে তো ঘুষ চলে যাবে, দুধ পাবো না। দুধ পাওয়া যায়নি, বিকালের দিকে দেখে আবার দুধ নেবো, রাতে সবাই খাবে তো। তা এখনকার মতো এটাতেই কাজ চালাতে হবে। তো মেয়েকে বলছি খা খা, তো আসছে না, ছবি এঁকেই চলছে। সকালে একদমই মুড়ি খেতে পারেনি, জানো তো। ছোলার ওই যে ঘুগনিটা করেছিলাম, ওইটাকেও ওর খারাপ লেগেছে, খুবই পোকা দেখেছে তো একটা বোধহয়। হ্যাঁ, পোকা হয়ে গেছে ছোলাটা, তো ভেঙে ওটাকে ডাল করতে হবে। তো সত্যিই ভালো লাগেনি, একটা মুড়ি খায়নি, তো ওইটা করে দিচ্ছি, ওকে খাবে এখনই। তো আজকে আর সারা দুপুরে ভিডিও দেওয়া হয়নি, বিকেলে চা করেছি ওর বাবার আর আমার। মাও খাচ্ছে চাই, যে চা খাচ্ছে, আর এগুলো কাটছে রাতের জন্যে। রান্না হয়ে গেল, ভাতটা হয়ে গেছে, একটা সবজি করছি। আজকে তো নিরামিষ, দিনে সিদ্ধ হয়েছে, মায়ের অসুখের রান্না যা তাই একই হয়েছে, তো রাতে আজকে একটু সবজি বানাচ্ছি। এটা হয়ে গেলে মেয়ের কাছে বসবো, মেয়ে পড়ছে। হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে নিলাম, এবার এটা ফেলে দেব, এটা ধুয়ে নেব, গিয়ে লবণটা রেখে দেবো।
তো তোমাদেরকে দেখায় রাতের মেনুতে কি কি করলাম। সেরকম তো কিছু নয়, নিরামিষ দিনে রুটি দুটো করেছিলাম সন্ধ্যের সময়, মেয়েরা একটু সন্ধ্যেবেলা টিফিন করেছে ওরা, আর দুটো রয়ে গেছে। আর দুধ এই যে দুপুরে চাটনি করেছিলাম রয়ে গেছে। এখানে করেছি ভাত, আর গরম ভাত করলাম, আর ওর বাবার খেতে অনেকটা রাত হবে তো। আর এখানে একটু তরকারি আছে আর দুধ আছে, আর এর মধ্যে একটু সে সবজিটা রান্না করলাম ওটা আছে। বাবু ভালো আছো? বড় তো রাতে রান্না আমাদের সব হয়ে গেল। রান্না ওর বাবা আসবে একটু পরে খেয়ে নেবে, আজকে খেয়ে যাবে রাত। আজকে শনিবার তো অনেকটা রাত হবে বাড়ি আসতে। শনিবারে অনেকে খায় তো, এসে হাটের লোকগুলো এসে খায় এখানে, তাই দেরি হবে, তাই আমাদের রান্না সব কমপ্লিট। মেয়ে পড়ছে, মেয়ের কাছে একটু বসলাম। এই যে না বসলে পড়া হয় না কোনো মতে ওর। পড়া পড়া পড়া। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট বন্ধুরা।